সাহিত্য কুসুম সাজে গিরিরাজ বিরাজে। বিথি মুখোপাধ্যায়। পত্রিকার 22তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। তারাভরা আকাশপথে দেখি অগণিত তীর্থযাত্রী চলেছেন। ওই যে হিমারণ্য খ্যাত রামানন্দ ভারতী, লীলা মজুমদারের গৃহত্যাগী মাতামহ। হিমালয়ের কন্দরে কন্দরে পর্যটনই ছিল চিরপথিক সেই মানুষটির ব্রত। 1306 বঙ্গাব্দের 29শে জ্যৈষ্ঠ তিনি যোশী মঠ থেকে নীতি পাস অভিমুখে যাত্রা করলেন কৈলাস ও মানস সরোবর দর্শনের আকাঙ্ক্ষায়। তপোবন গ্রামের মধ্য দিয়ে চলেছে পথ। সেই শৈলপথে কোন পরম প্রাপ্তি ঘটেছিল তাঁর? লিখেছেন, নিম্নে ধৌলি গঙ্গা, ঊর্ধ্বে তপোবন গ্রাম, মধ্যভাগে 2টি প্রাচীন অর্ধভগ্ন মন্দির। এই মন্দিরে শিব ও শিবানী প্রতিষ্ঠিত। এখানে শিবানী নন্দাদেবী বলিয়া অভিহিতা। পার্বতীয় পথ আমার পক্ষে কষ্টকর হইলেও স্বভাবের মোহিনী শক্তিতে মুগ্ধ হইয়া উদ্ভ্রান্তের মতো চলিতে লাগিলাম। হিমালয়ের স্নিগ্ধ শীতল বায়ু আমার শ্রান্ত দেহের ক্লান্তি নাশ করিতে লাগিল এবং সম্মুখস্থ হিমমণ্ডিত পর্বতশৃঙ্গ আমার মনকে উচ্চ হইতে উচ্চতর দিকে টানিতে লাগিল। কুমায়ুন হিমালয়ের নন্দাদেবী আর ত্রিশূল, এই 2 শুভ্র শিখর একত্র দর্শনের পর ভাগীরথীর উৎস সন্ধানে আচার্য জগদীশচন্দ্র বসু স্বতন্ত্রভাবে তাঁর উপলব্ধির গভীরতা ব্যক্ত করেছিলেন। লিখেছিলেন, এখন উচ্চতর শৃঙ্গে আরোহণ করিবা মাত্র আমার সম্মুখের আবরণ অপসৃত হইল। দেখিলাম অনন্ত প্রসারিত নীল নভমণ্ডল, সেই নিবিড় নীল স্তর ভেদ করিয়া 2 শুভ্র তুষার মূর্তি শূন্যে উত্থিত হইয়াছে, একটি গরীয়সী রমণীর ন্যায়, যাহার বিশাল বক্ষে বহু জীব আশ্রয় ও বৃদ্ধি পাইতেছে। ইহার অনতি দূরে মহাদেবের ত্রিশূল পাতাল গর্ভ হইতে উত্থিত হইয়া মেদিনী বিদারণপূর্বক শানিত অগ্রভাগ দ্বারা আকাশ বিদ্ধ করিতেছে। ওইরূপে পরস্পরের পার্শ্বে সৃষ্ট জগৎ ও সৃষ্টিকর্তার হস্তের আয়ুধ সাকার রূপে দর্শন করিলাম। জলধর সেনের হিমালয় গ্রন্থখানি ভাষার মৌলিকতায় আর ভাবের সহজ প্রকাশে পাঠক চিত্তকে আকৃষ্ট করে। 1887 সালে বড় দুঃসময় ঘনিয়ে এসেছিল লেখকের জীবনে। মাত্র 12 দিনের শিশুকন্যার মৃত্যুর পরপরই তাঁর পত্নী বিয়োগ ও মাস কয়েক পরে মাতৃবিয়োগ ঘটে। শোকে মুহ্যমান মানুষটি তখন হিমালয়ের বিশাল ক্রোড়ে আত্মসমর্পণ করেছিলেন। হিমালয় গ্রন্থটিতে পাঠ করি, একটু অগ্রসর হয়েই সম্মুখে একটা প্রশস্ত দুরারোহ পাহাড় দেখলুম, আগাগোড়া কঠিন বরফ রাশিতে আবৃত, যেন বিভূতিভূষিত যোগী শ্রেষ্ঠ। সরল উন্নত শুভ্র দেহ, ধৈর্য ও গাম্ভীর্যের যেন অখণ্ড আদর্শ। মস্তক আকাশ স্পর্শ করছে, মধ্যাহ্ন সূর্যের কিরণ তাতে প্রতিফলিত হয়ে কিরীটের ন্যায় শোভা পাচ্ছে। নিম্নে স্তূপে স্তূপে বরফ সঞ্চিত হয়ে পাদদেশ আবৃত করেছে। আমরা যেন বিস্ময় ও ভক্তির পুষ্পাঞ্জলি দেবার জন্যই তাঁর পদতলে এসে দাঁড়ালুম। পাঠান্তে মনে হয় লেখকের শোকতপ্ত চিত্ত যেন পরম প্রশান্তি লাভ করেছিল সেদিন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।